দেখুন, বাংলাদেশের রাজনীতি এমন একটা পর্যায়ে রয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ভোট হবে। এই জাতীয় নির্বাচনে এবার ডাকসু নির্বাচন দেখিয়ে দিয়েছে, জাতীয় নির্বাচন এবার বিশেষ ব্যতিক্রমী ভাবে হতে যাচ্ছে, অর্থাৎ জনগণের ভোটে এবার নতুন নেতৃত্ব সামনে আসবে। এখন এই নতুন নেতৃত্ব যদি জামাত থেকে আসে, অর্থাৎ জামায়াত ইসলামী এই যে দলটি আছে, এই দলটির মধ্য থেকে আসে, তাহলে কি বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে? এটা কি আন্তর্জাতিক বিশ্ব মানবে? পশ্চিমা বিশ্ব কি জামায়াতের রাজনৈতিক ক্ষমতা মেনে নেবে, অথবা ভারতকে মেনে নেবে? এরকম নানা প্রশ্ন কিন্তু সামনে এসেছে। ইসলামপন্থীরা যখনই যেখানে ক্ষমতা এসেছে, সেখানে আসলে পশ্চিমাদের ভূমিকা কি ছিল, এই বিষয়টি দেখলে বাংলাদেশে যদি জামায়াত ক্ষমতা আসে, তাহলে পশ্চিমাদের ভূমিকা কি হবে তা স্পষ্ট হওয়া যাবে। দেখুন, আমরা আরব বসন্ত লক্ষ্য করেছি, সেখানে দেখেছি যে আরব দেশের অধিকাংশ দেশে কিন্তু বাদশাতন্ত্র চালু রয়েছে। আরব বসন্ত যখন শুরু হয়েছিল, তখন আমরা দেখেছি যে এই বাদশাতন্ত্রের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে কিন্তু জনগণ ফুঁসে উঠেছিল, এবং কয়েকটি দেশে জনগণ সরকারও পরিবর্তন করেছিল, এবং সরকার পরিবর্তনের ফলে যে গণতন্ত্র আনা হয়েছিল, গণতন্ত্র চালুর ফলে সেই সব দেশে যারা ক্ষমতা এসেছিল, তারা একই সঙ্গে গণতন্ত্রপন্থী এবং পাশাপাশি ইসলামপন্থীও। আমরা তিউনিসিয়ায় দেখলাম যে আরব বসন্তের পরে যে সরকার ক্ষমতা এসেছিল, সেখানে ইসলামপন্থীরা ক্ষমতা এসেছিল, আন্নাহাদা পার্টি, আব্দুর রশিদ ঘানুচির দল। এখন আব্দুর রশিদ ঘানুচি কিন্তু চরম রোশনালের শিকার, পশ্চিমা বিশ্বের চরম রোশনালের শিকার হয়েছেন। এরপর আমরা মিশরে দেখলাম যে মুরসি ক্ষমতা এসেছিলেন, যারা মুসলিম ব্রাদারহুডের সরকার ছিল, তারাও ইসলামপন্থী এবং গণতন্ত্রপন্থী, অর্থাৎ বাদশাতন্ত্র হটিয়ে, রাজতন্ত্র হটিয়ে মূলত গণতন্ত্র যেখানে এসেছে, সেখানে সবাই ইসলামপন্থীদেরই সক্ষমতা অর্জন করতে দেখা গেছে, জনপ্রিয়তা অর্জন করতে দেখা যাচ্ছে, নির্বাচনে জিতে তারাই ভোটে এসেছে, এরকম ব্যাপারটা লক্ষ্য করা গেছে। কিন্তু তাদের কি পরবর্তীতে ক্ষমতায় থাকতে দেওয়া হয়েছে? থাকতে দেওয়া হয়নি। আমরা দেখেছি তিউনিসিয়ায় কিভাবে ইসলামপন্থী সরকারকে অপবাদ দিয়ে, অন্যায়ভাবে সরিয়ে মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করে কিভাবে দেশটিতে এখন পশ্চিমা মদতপুষ্ট সরকার ক্ষমতা চালাচ্ছে, এবং ইসলামপন্থীরা চরম নিগৃহীত এবং নিপীড়নের শিকার হচ্ছে, যদিও ইসলামপন্থীরা সে দেশে এখনো জনপ্রিয়। অন্যদিকে মিশরে আমরা দেখছি যে মুসলিম ব্রাদারহুডের পতনের পর, ব্রাদারহুডের সরকার, মুরসি সরকারের পতনের পর সেখানে কত ধরনের নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে। এই অবস্থায় বাংলাদেশে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে,